হয় এখান থেকে আমাদেরকে লাশ হয়ে বাড়ি ফেরাই দিবে, না হলে আমাদের দাবি দাওয়া মেনে নেবে। আমার মাকে আমি কখনো দেখি নাই। আমার মা মারি ফেলছে, আমার বাড়িতে গুলি করে মারা হয়েছে। আমার মা কোনো দোষ করে নাই। যারা দোষী আছে তাদের আপনি যা খুশি তাই করেন, ফাঁসি দেন, জেল দেন, সেটা আমাদের দেখার বিষয় না। নির্দোষ যারা আছে তাদের ছেড়ে দেন। আর আমাদের যারা নির্দোষ আছি, আমরা ঢাকার বাইরে যারা আছি, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করেন। আমরা অনেকভাবে জানান দিছি যে আমাদের দাবিগুলো আমরা স্মারকলিপি জমা দিছি এবং বিভিন্ন প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদেরকে আমরা জানাইছি। তারা কোনো ফিডব্যাক দেয়নি। আজকে আমরা এখানে আসছি, আমার অনেক আঙ্কেলরা কাফনের কাপড় পরে আসছে। হয় এখান থেকে আমাদেরকে লাশ হয়ে বাড়ি ফেরাই দিবে, না হলে আমাদের দাবি দাওয়া মেনে নেবে। তাই আমাদের ন্যায্য বিচার চাই এবং আমাদের বিডিআরের চাকরি পূর্ণ ফেরত চাই, সুযোগ সুবিধা সহ পূর্ণ বিচার চাই। এর চেয়ে বেশি কিছু বলার মতন শক্তি ভাই আমাদের আর এখন নাই। আমার ভাইয়েরা আজকে 10-16 বছর ধরে কারাগারে আছে। আমাদের একটা দাবি, আমাদের জেল মুক্তি চাই বিডিআর ভাইয়েরা। এমনকি আমাদের ভাইয়েরা আছে, বিডিআর চাকরি ফেরত চাই। আমার মাকে মারে ফেলছে, আমার মায়ের লাশ চাই। আমার বাবা কারাগারে মৃত্যুবরণ করেছে, আমার বাবার ক্ষতিপূরণ চাই। আমাদের একটাই দাবি, আমার মাকে আমি কখনো দেখি নাই। আমার মা মারে ফেলছে, আমার বাড়িতে গুলি করে মারা হয়েছে। আমার মা কোনো দোষ করে নাই। আমার মাকে কেন মারা হয়েছে? আমার মা একটা মিডিয়াম, আমার মা একটা সিএমসি হসপিটালের নার্স। আমার মাকে কেন মারা হয়েছে? আমার মাকে লাশ চাই। আমার ভাইয়ের 10 বছর ধরে কারাগারে, আজকে 10 বছর সাজা শেষ হয়ে গেছে। আমাদের মুক্তি চাই বিডিআর গুলো। আমি অপরাধ করি নাই, তারপরে আমাকে 2.5 বছর জেল দিছে। এইটা সম্পূর্ণ অন্যায় এবং এই যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, সেই শেখ হাসিনা সহ জাতির যারা এর সাথে আনছে, আজকে দেশের ভিতরে সব তথ্য বের হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। আমি আমাদের চাকরি ফেরত চাই এবং পুনরায় যাতে আমাদের সকল সুযোগ সুবিধা সহকারে আমরা বিডিআর পিলখানায় যেতে পারি, আমরা চাকরিচ্যুত বিডিআর সবাই যাতে আমরা পিলখানায় যেতে পারি, এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমরা আজকে এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি ফেরত না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে কাপড়ের পাতা মাথায় দিয়ে বাড়ির থেকে আমরা বিদায় নিয়ে আসছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা চাকরি ফেরত না দেবে সরকার, ততক্ষণ পর্যন্ত রাজপথ থাকবো, মৃত্যু হয় মরবো। আমাদের প্রত্যেকটা বিডিআর ভাই আমরা নির্যাতিত, আজকে 17 বৎসর আমরা দুঃখে দুঃখে মরছি। আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের ভিতরে আছে। আজকে আমাদের ছেলে মেয়ে নিয়ে অত্যন্ত কষ্টের ভিতরে দিনাবাদ করতেছে। আমি সরকারকে এসে আবেদন জানাবো যে আপনারা আমাদের প্রতি লক্ষ্য করেন এবং আপনারা সত্যিকার অর্থে তদন্ত করে তদন্ত কমিশনটাকে যে 2-এর দিয়ে ব্যতীত করে রাখছেন, এটাকে প্রত্যাহার করেন এবং আমাদের দাবি দাওয়াগুলো আপনি সম্পূর্ণভাবে মেনে নেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আমাদের যে তদন্ত করেছেন তার মূল বিষয়টা আপনি জানেন, জানার পরেও আপনি আমাদের প্রতি অন্যায় অবিচার করতেছেন। আজকে 6টা মাস, আজকে দেশ স্বাধীন হলো, আপনি আমাদের প্রতি কোনো ধরনের আপনি পদক্ষেপ নিচ্ছেন না। আমি আইন উপদেষ্টাকে বলবো, আসিফ নজরুল স্যারকে, আপনি আমাদের প্রতি লক্ষ্য করেন। আজকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মুখে আমরা যে আন্দোলন মিছিল করতেছি, আজকে 2 দিন অতিবাহিত হয়ে গেছে। সরকারের কোনো জনপ্রশাসন আমাদের শহীদ মিনারে যায় নাই। আমরা এখানে এসেছি, আপনারা যদি এসে আমাদের সাথে সাক্ষাৎ করে সুষ্ঠু একটা কথা বলেন, আমাদের দাবি দাওয়া মেনে নেন, তাহলে আমরা এই দাবি দাওয়া আমরা ঘরে ফিরে যাব। সব দপ্তরে আমাদের স্মারকলিপি দিয়ে আছে যে আমরা বিডিআর সদস্য যারা আছে, আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য আমাদের তাদেরকে বারবার আমরা আকুল আবেদন করতেছি। বাট বর্তমান গভর্নমেন্ট আমাদের কথা কোনো কর্ণপাত করতেছে না। আমাদের কোনো দাবি নাই, দাবি একটাই, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা দোষী আছে তাদের আপনি যা খুশি তাই করেন, ফাঁসি দেন, জেল দেন, সেটা আমাদের দেখার বিষয় না। নির্দোষ যারা আছে তাদের ছেড়ে দেন। আর আমাদের যারা নির্দোষ আছি, আমরা ঢাকার বাইরে যারা আছি, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করেন। যতক্ষণ গভর্নমেন্টের কাছ থেকে কোনো সুসংবাদ না আসবে, ততক্ষণ যদি 1 বছরও থাকা লাগে 1 বছর এখানে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এখানে থাকবো। মৃত্যুর নেয়াত করে এখানে আসছি, বলছি, বাড়ি থেকে বলছি আমার কাপড় প্রয়োজন নাই, এই ইউনিফর্মে আমার যেন কবরে দাফন করা হয়। আমার কোনো কাপড় দরকার নেই। আমি আমার কোনো জানাজা দেবে, এই কাপড়ে গোসল করানোর দরকার নাই। আমি শহীদের মৃত্যুবরণ করব যতদিন চাকরিতে পুনর্বহাল না হব।